আচ্ছা আমি শুরু করতেছি আর কি। আচ্ছা তোর আজকের ক্লাস হচ্ছে আহ, আচ্ছা এর আগে তো আমি এক্সপ্রেসের ক্লাস করেছি বুঝছোস, ব্যাকএন্ডে এক্সপ্রেস আর নোড জেএস এর কয়েকটা মডিউল মনে হয় দেখেছিলাম, ইনবিল্ট মডিউল আর এক্সপ্রেসের যেসব নেসেসারি মডিউল গুলো লাগে ব্যাকএন্ড বিল্ড করতে, মানে মোটামুটি যেগুলো বেসিক আর কি, প্রাইমারিতে যেগুলোতে লাগে ওগুলো দেখাইছি গত ক্লাসগুলোতে। আর আজকের ক্লাসে হচ্ছে মঙ্গোডিবি আর মঙ্গুস নিয়ে দেখাবো আর কি। বেসিক্যালি মঙ্গোডিবি ডেটাবেসটা হচ্ছে কিভাবে হচ্ছে ইউটিলাইজ করতে হবে, মানে মঙ্গোডিবি কিভাবে হচ্ছে মঙ্গোডিবির ডেটাগুলো হচ্ছে ডেটাবেস থেকে ফেচ করে নিয়ে আসবি, তারপর ওগুলোর উপর হচ্ছে কিভাবে কোয়েরি অ্যাপ্লাই করবি, ঠিক আছে, এই জিনিসগুলো দেখাবো। তো আমরা তো হচ্ছে মঙ্গোডিবি কি একটা নো এসকিউএল ডেটাবেস, এটা তো জানো চাই সবাই যে নো এসকিউএল আর এসকিউএল এর মধ্যে পার্থক্য কি, কেউ জানোস? এটা হচ্ছে ভাই আমি যতটুকু টেবিল জানি আকারে থাকে। রিলেশনাল ডেটাবেস থাকে না। হ্যাঁ কি কি? রিলেশনাল ডেটাবেস থাকে না, ওই যে যেরকম মাই এসকিউএল এর রিলেশন থাকতো একটা একটার সাথে, হ্যাঁ হ্যাঁ, এটা এখানে নাই। তো নো এসকিউএল আর এসকিউএল এর বেসিক পার্থক্যই হচ্ছে তোর এসকিউএল হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আর নো এসকিউএল হচ্ছে নন রিলেশনাল আর কি। তো নো এসকিউএল এর মানে কিন্তু নট এসকিউএল না, নো এসকিউএল এর মানে হচ্ছে নট অনলি এসকিউএল, বুঝছস? এন ও নট অনলি এসকিউএল। তো নো এসকিউএল এ আসলে রিলেশন স্থাপন করা যায় না, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। যেমন এসকিউএল এ কিন্তু দুইটা, যেমন টেবল থাকতো, ডেটা থাকতো, ওই দুইটা টেবিলের মধ্যে আমরা কি জয়েন করাতে পারতাম না? এসকিউএল এ তোরা তো এসকিউএল ইউজ জি ভাই। করছিস মনে হয় জাভার প্রজেক্টে। হুম হুম। তো এসকিউএল এ কি দুইটা টেবিলের মধ্যে জয়েন করাতে পারতাম। সিমিলারলি কিন্তু এই দুইটা টেবিলের মধ্যে জয়েন করানো মানেই তো এই রিলেশন, তাই না? এটাই তো রিলেশন, আর তো রিলেশন মানে তো আর কিছু না। নো এসকিউএল এও কিন্তু মানে তোর এখানে টেবিল নাই, এখানে কালেকশনস আছে আর কি। তো দুইটা কালেকশনস এর মধ্যে কিন্তু জয়েন করানো যায়, একটু ভিন্নভাবে করতে হয় আর কি। নো এসকিউএল এর মেইন কাহিনীটা হচ্ছে এসকিউএল এ কিন্তু স্ট্রাকচার্ড, ইয়া তোর যে তোর যে কি বলে এসকিউএল এর যে গঠনটা আছে ওটা কিন্তু স্ট্রাকচার্ড বলতে এখানে টেবল যেগুলো আছে, টেবল গুলোর ফিল্ড যেগুলো আছে সবকিছু কিন্তু একবারে পারফেক্টলি দিয়ে দিতে হয়, ঠিক আছে। নো এসকিউএল কিন্তু স্কিমালেস ডেটাবেস, মানে স্কিমালেস ওয়ে ফলো করে আর কি। স্কিমালেস ওয়ে মানে ফর এক্সাম্পল নো এসকিউএল এ তো টেবল নাই, নো এসকিউএল এ যেটা আছে সেটা হচ্ছে কালেকশন আর কি, কালেকশন বলে, কালেকশনকে টেবলে ভাবতে পারো, ঠিক আছে, কালেকশন। আর কালেকশনের মধ্যে কি থাকে, বিভিন্ন এন্ট্রি থাকে না, ওই টেবলে যেরকম এন্ট্রি থাকে এখানেও কালেকশনের এন্ট্রি গুলোকে বলে ডকুমেন্ট, ঠিক আছে। এখন স্কিমালেস বলতে যে জিনিসটা বুঝাইছি সেটা হচ্ছে এই যে ডকুমেন্ট, যেটা ডকুমেন্টটা হচ্ছে তোর, তার স্ট্রাকচার হচ্ছে একটা কালেকশনের মধ্যে সবগুলো ডকুমেন্টের স্ট্রাকচার নাও মিলতে পারে আর কি, সেম নাও হইতে পারে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে নেম আর আইডি আছে, মানে ফর এক্সাম্পল এখানে নেম আর এজ আছে, ঠিক আছে, একটা এই ডকুমেন্ট ওয়ানে। আর ডকুমেন্ট টুতে তোর ধর অন্য কিছু আছে, ফর এক্সাম্পল ইনকাম আছে, এরকম থাকতেই পারে, ঠিক আছে, ফিক্সড না। মানে তোর ফিল্ড গুলো ডকুমেন্টের মধ্যে যে ফিল্ড গুলো আছে ওগুলো কিন্তু ফিক্স, নট নেসারিলি ফিক্স থাকতে হবে। এটা হচ্ছে সরি নো এসকিউএল এর মানে মঙ্গোডিবির হচ্ছে ওয়ান অফ দ্য পাওয়ারফুল ফিচার আর কি, যেগুলো ফিক্স না। মাইএসকিউএল এ কিন্তু ফিক্স করে দিত এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে মঙ্গোডিবি হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড স্টোরেজ আর কি, একটা ডেটাবেস। ডকুমেন্ট ওরিয়েন্টেড বলতে এখানে হচ্ছে ডকুমেন্ট আকারে আকারে ঢুকে আর কি, ডেটাগুলো স্টোর হয় ডকুমেন্ট আকারে আকারে। তো ডকুমেন্ট গুলোকে বেসিক্যালি হচ্ছে তোর বিসন বলে এগুলোকে, বিসন। বিসন হচ্ছে আসলে এক প্রকার জেসন, এটাকে হচ্ছে বাইনারি জেসন আর কি, বাইনারি জেসনের সংক্ষিপ্ত হচ্ছে বিসন, ঠিক আছে। মানে এটা কেন বললাম,
এটা বললাম যে আসলে এটা কিন্তু ডিরেক্ট জেসন না, বাইনারি জেসন, ঠিক আছে? তার মানে এখানে জেসন অবজেক্ট গুলো বাইনারি এনকোডেড কিছু একটা আছে আর কি, ধরে নে। এটা বললাম কারণ হচ্ছে এই যে বাইনারি জেসন গুলোর সাথে হচ্ছে আমরা ডিরেক্টলি তোর আমরা ডিরেক্টলি কাজ করতে পারি না আর কি। তো এর জন্যই হচ্ছে মঙ্গুজের আবির্ভাব হয়েছে আর কি। মঙ্গুজ হচ্ছে একটা থার্ড পার্টি মডিউল, এটা হচ্ছে ওডিএম আর কি, অবজেক্ট ডেটা মডেল লিঙ্ক নাকি কি একটা, যাই হোক। তো ওডিএমটা হচ্ছে মঙ্গুজ হচ্ছে বেসিক্যালি নোড জেএস আর মঙ্গোডিবির জন্যই বানানো হয়েছে আর কি, ঠিক আছে? তো মঙ্গুজ দিয়ে হচ্ছে আমরা এই মঙ্গোডিবির কোয়েরি টোয়েরি যা আছে, মঙ্গোডিবিতে ডেটা এন্ট্রি করে ডেটা ডিলিট করা থেকে শুরু করে যা কিছু আছে সবগুলো আমরা মঙ্গুজ এই মডিউল দিয়েই হচ্ছে মেনটেন করব, ঠিক আছে? এটা ইজি করে দিচ্ছে আর কি আমাদের জন্য। তো একটা প্রজেক্ট দিয়ে স্টার্ট করি। ক্লাস, তোদের কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা, এখন আমাকে কি কি ইনস্টল করা লাগবে এক্সপ্রেস ব্যাকএন্ড সার্ভার বানানোর জন্য বল? কেউ পারবি নাকি? আরো কি মনে আছে? ওই যে ভাই এক্সপ্রেস ওই কি একটা যে প্যাকেজ জেসন ছিল ওটার মধ্যে ইনক্লুড করতে হবে ডিপেন্ডেন্সি। হ্যাঁ, এক্সপ্রেস লাগবে। মেইন কথা পারতে বলতে এক্সপ্রেস। এক্সপ্রেস লাগবেই, ঠিক হুম। আছে? এটা npm init দিয়ে হচ্ছে আমার প্যাকেজ ডট জেসন এটা আসছে। তো আচ্ছা। এখানে হচ্ছে প্যাকেজ ডট জেসনের, এটা তো ওই দিনও বলছিলাম, এখানে হচ্ছে মেইন যেমন ইন্ডেক্স ডট জেএস, তারপরে এখানে হচ্ছে কিছু স্ক্রিপ্ট লেখা যাবে, যেমন আমি একটু স্ক্রিপ্ট বানাই ফেলি, নরমালি এটা বানাই আর কি। আচ্ছা, নোটমন বলে আরেকটা মডিউল ইনস্টল করতে হবে। নোটমন কি করে এটা তো ওই দিনও বলছিলাম। নোটমন হচ্ছে তোর সারাক্ষণ সার্ভারটাকে রানিং এ রাখে আর কি, চেঞ্জেস হইলে ওরা হচ্ছে আবার আচ্ছা, অটোমেটিক রান করে দেয়, আমাকে এখানে ম্যানুয়ালি এসে বারবার টার্মিনালে রান করে তো হয় না আর কি। তো বুঝতে পারছি। ইন্ডেক্স ডট জেএস এটা হচ্ছে আমার মেইন ফাইল, এটা সেখান থেকে দেখেই বুঝবি মেইন ফাইল কি, ইন্ডেক্স ডট জেএস। বেসিক্যালি এটাই রান হবে, ইন্ডেক্স ডট জেএসটাই রান হবে তো এখানে। আর আমি এখানে ডেভে কি দিব, ইন্ডেক্স ডট জেএস। ও আচ্ছা, আমি একটা কাজ করে নি, আমি ইন্ডেক্স ডট জেএসটা এখানে না রেখে, দাঁড়া, এটা আমি আচ্ছা একটু প্রোডাকশনে কিভাবে হচ্ছে এক্স্যাক্টলি কিভাবে সার্ভার লেখে আর কি, ওটা একটু দেখাচ্ছি আর কি। নরমালি সোর্স একটা ইয়া থাকে আর কি, বুঝছস? তো এখানে কি দিতে হবে তাহলে, এখানে দিতে হবে আহ, সোর্স ইন্ডেক্স জেএস। আচ্ছা না, সোর্সের ভিতর তো ইন্ডেক্স জেএস, আচ্ছা না, সোর্সের বাইরে ইন্ডেক্স জেএস, মাই মিস্টেক, সোর্সে হচ্ছে অন্যান্য কিছু আছে। আচ্ছা যাই হোক, ইন্ডেক্স ডট জেএস এখানে আছে। আচ্ছা, এখানে দেখ, তাহলে আমি যদি npm রান dev দিই তাহলে আমার ইন্ডেক্স ডট জেএসটা হচ্ছে রান হবে, ঠিক আছে? console.log 5 প্যাকেজ ডট জেসন এটা save করি। আদিত কি স্ক্রিন দেখতেছস? ইয়েসের ভাই, হ্যাঁ হ্যাঁ, দেখতেছি তো। আমার এখান তো দেখাইতেছে না। কি মানে শুরু থেকে একটু দেখতে পারছ নাই? না না, লেখা উঠতেছে মানে ইয়াসির রহমান ইজ তুই তাহলে প্রেজেন্টিং। বের হয়ে আবার ঢুকে দেখতে পারস। আচ্ছা, আচ্ছা দেখ, এই index.js ফাইলটা রান হয়েছে দেখছস 5।
এখন দেখ, মনে আছে আমি কিন্তু ওই দিন দেখাইছিলাম যে কিভাবে এক্সপ্রেস ইনক্লুড করতে হয়, এইভাবে দেখেছিলাম না, কনস্ট এক্সপ্রেস ইজ ইকুয়াল টু রিকোয়ার্ড, তারপরে জি ভাই। এক্সপ্রেস এভাবেই দেখেছিলাম, তাই তো? এভাবে হুম দেখেছিলাম, হুম। এরপর এক্সপ্রেসটা ইউজ করবো, কিন্তু আমি হচ্ছে আজকে হচ্ছে একটু অন্যভাবে ইম্পোর্ট করবো এটা। আজকে হচ্ছে আমি ডিরেক্ট ইম্পোর্ট স্টেটমেন্ট ইউজ করবো, কিন্তু ইম্পোর্ট স্টেটমেন্ট ইউজ করার জন্য প্যাকেজের জেসন হচ্ছে একটা চেঞ্জেস আনতে হয়। সেটা হচ্ছে তোর একটা টাইপ বলে একটা প্রপার্টি অথবা একটা কিছু আছে, সেটা হচ্ছে মডিউল করে দিতে হয় আর কি। ঠিক আছে, টাইপটা হচ্ছে মডিউল কি স্ট্রিং এ লিখতে হয়, আমার মনে নেই আসলে। তো যাই হোক, দাঁড়া একটু ট্রাই করে দিই। ইম্পোর্ট এক্সপ্রেস ফ্রম, আচ্ছা এরর দিছে, দাঁড়া। ও, এটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, সরি। দুটোর মধ্যে ডিফারেন্স কি ভাই? লগ জেসন আর এখানে হচ্ছে তোর আরো কিছু এক্সট্রা জিনিস থাকে, এক্সাক্ট ডিফারেন্সটা আমি এখন জানি না। ওকে ভাই। আরে মডিউল কেমনে সেট করতে হয় এটাই তো ভুলে গেছি, দাদা। এখন কাজ করবে আই গেস। আর আমি তো কিছু দেখতেই পাইতেছি না ভাই। তুই ইয়াসিরের স্ক্রিনে, অথবা তুই বের হো না একবার, মানে মিটিং থেকে বের বের হয়ে আবার হইছি, ঢুক লিংকে। বের হয়ে আবার ঢুকছি। Insane। কি বলে ইয়াসির ভাই? দেখতে পারছিস না? না ভাই দেখা যাচ্ছে আ- না। আমি তো দেখতেছি দাঁড়া, আমি আর একবার ট্রাই করে দেখি। ভাই। ইয়ে, আচ্ছা ইয়াসির ভাই, আপনি স্ক্রিনটা অফ করে আবার অন অন করেন। না তুই যেহেতু দেখতেছিস এটার এই সমস্যা আর কি, যে ইয়া করো। না তাহলে ওর কাছে আবার আসবে আর কি হয়তো। চেক ট্রাই করে দেখতে হবে। আচ্ছা দাঁড়া, দেখতেছিস? না আমি দেখতেছি। কাজ করছে। আচ্ছা এক্সপ্রেসের এটা কি জায়গায় বুঝি এখন আসছে ভাই। আসছে। জি ভাই। আচ্ছা আমি কি এক্সপ্রেস ইনস্টল করিনি? আচ্ছা দাঁড়া, ডিপেন্ডেন্সি তো দেখতেছি না। আচ্ছা আমার হচ্ছে এক্সপ্রেস ইনস্টল করা ছিল না আর কি, আমি আপনার ইনপুট করতেছি। আচ্ছা যাই হোক, তাহলে আহ, এরপর কি একটা অ্যাপ বানাইতে হইতো, তারপর হচ্ছে এরকম করে কি একটা অ্যাপ বানাইতাম, ঠিক আছে? তো এরপর হচ্ছে অ্যাপ ডট লিসেন, এখানে একটা পোর্ট নাম্বার দিতাম 8080 ফর এক্সাম্পল, আর এখানে একটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন দিতাম, CL
is running. ঠিক আছে, দেখিয়ে দেবো। এইট জিরো এইট জিরো অলরেডি ইউজ আছে। আচ্ছা, আচ্ছা, অ্যাপ ইজ রানিং। তো এখানে হচ্ছে এর আগের বার কিন্তু আমার মঙ্গোডিবির কানেকশন আমি দেখাই নাই। তো এখানে হচ্ছে এখন মঙ্গোডিবির কানেকশন দেখাবো আর কি। তো মঙ্গোডিবি কানেকশন করার জন্য হচ্ছে তোর হচ্ছে মঙ্গুস লাগবে, ঠিক আছে। জি ভাই। তো মঙ্গুসটা ইনস্টল করতেছি। আর হচ্ছে আমি আরো কয়েকটা জিনিস ইনস্টল করব। একটা হচ্ছে ডট ইএনবি। ডট ইএনবি হচ্ছে এনভায়রনমেন্ট ফাইলগুলো ম্যানেজ করার জন্য। আর হচ্ছে নোডমন তো ইনস্টল করছি, এক্সপ্রেস ইনস্টল করছি, মঙ্গুস ইনস্টল করছি। আহ, আচ্ছা, আপাতত এটুকু থাক, ঠিক আছে। তো মঙ্গুস হচ্ছে সেম ভাবেই হচ্ছে কি, এখান থেকে মঙ্গুস থেকে হচ্ছে ইম্পোর্ট করে নিব। তো মঙ্গুস মঙ্গুসের মাধ্যমে কি ডেটাবেসের সাথে হচ্ছে কানেক্ট করবো আমি। তাহলে এটা কেমনে কানেক্ট করে? তো আমি একটা ফাংশন লিখি, অ্যাসিং ফাংশন ডিবি কানেক্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমি মঙ্গুসটা লিখে মঙ্গোডিবির সাথে কানেক্ট করব। তো মঙ্গোডিবির সাথে কানেক্ট করার জন্য মঙ্গুস ডট কানেক্ট বলে একটা মেথড আছে মঙ্গুসের মধ্যে। কানেক্টের ভিতরে হচ্ছে জাস্ট কি আমাদের ডেটাবেজের ইউআরএলটা দিতে হয়। এখন ডেটাবেজের ইউআরএলটা কই পাবি তুই? ডেটাবেজের ইউআরএল হচ্ছে বাই ডিফল্ট লোকাল একটা ইউআরএল আছে, ঠিক আছে। বাই ডিফল্ট হচ্ছে তোর, ও সরি, তোদের কি মঙ্গোডিবি ইনস্টল করা আছে তোদের পিসিতে? না ভাই, তবে অনেক আগে অ্যাকাউন্ট খুলছিলাম আচ্ছা, অ্যাকাউন্ট খুলছো ব্রাউজারে। ওইটাও ঠিক আছে, প্যারা নেই, বাট লোকালিও কিন্তু মঙ্গোডিবির হচ্ছে কি একটা পোর্ট আছে আর কি, লোকাল হোস্টে মঙ্গোডিবির জন্য ডেডিকেটেড পোস্ট আছে, মানে পোর্ট আছে, বাট নট নেসেসারি যে এই পোর্টেই চলবে, অন্য পোর্টেও চলতে পারবে আর কি। বাট আমি হচ্ছে তোর আমার মঙ্গোডিবি অ্যাটলাসে হচ্ছে তোর আমার একটা মঙ্গোডিবির ক্লাস্টার খোলা আছে আর কি, ওটা ইউজ করবো। তোরা চাইলে মঙ্গোডিবি অ্যাটলাসে তোদের নিজস্ব এরকম ক্লাস্টার খুলে ডেটাবেস ইউজ করতে পারোস, আবার লোকালিও হচ্ছে তোর একটু আগে যেটা দেখাইছি ওটা দিয়ে হচ্ছে কানেক্ট করতে হবে। মানে সেমই আর কি ব্যাপারটা, ভিন্ন কিছু না। ওকে ভাই। তো আমার মঙ্গোডিবি, দাঁড়া, আমার ইউআরএলটা একটু কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমার ইউআরএল। তো এখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে হচ্ছে একটা ডেটাবেসের নাম দিতে হবে। তো আমি ধরো ক্লাস নাম দিচ্ছি আর কি, ঠিক আছে। মঙ্গুস ডট কানেক্ট। এখন হচ্ছে এটা কিন্তু অ্যাসিনক্রোনাস ফাংশন, একটু টাইম লাগে কানেক্ট হইতে, ঠিক আছে। তো অ্যাওয়েট মাস্ট দিতে হবে এখানে। আর এটাও কিছু একটা রিটার্ন করে, মোস্ট অফলি ইনস্ট্যান্স টাইপের কিছু একটা রিটার্ন করে। তোরা চাইলে দেখতে পারবি আর কি, এগুলো একটু দেখে নিস। মঙ্গোডিবি ইনস্ট্যান্স কি আছে এগুলো একটু দেখে নিস তোরা। বাট যাই হোক, এটার মাধ্যমে কানেক্ট হবে। এখন হচ্ছে আমাকে ডিবি কানেক্ট এটা কল করতে হবে। তো ডিবি কানেক্ট এটাও কিন্তু একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, তাই না? কারণ এটার ভিতরে যে মঙ্গল চলতেছে ওইটাও কি অ্যাসিনক্রোনাস ফাংশন। তার মানে কি এখানে হচ্ছে একটা প্রমিস রিটার্ন করবে। তো এখানে আমি দেনটা অ্যাপ্লাই করতে পারবো চাইলে, ঠিক আছে। তো এটার ভিতরে হচ্ছে আমি অ্যাপ ডট কিচেনটা ঢুকাই দিই। আর হচ্ছে আহ, এখানে একটা কনসোল লগ দিয়ে লগ ডিবি কানেক্ট, সরি কনসোল লগ হচ্ছে ঠিক আছে।
তাহলে দেখ এখন ওয়েট করতেছে, ডাটাবেসের সাথে কানেক্ট হচ্ছে, ডাটাবেস কানেক্ট হয়েছে আর অ্যাপও রান করতেছে, বুঝছস? সিম্পলি হচ্ছে এভাবেই হচ্ছে তোর কি মঙ্গোডিবি তোর কানেক্ট করতে হয় আর কি মঙ্গুসের মাধ্যমে। তো তোরা চাইলে এখানে মঙ্গোডিবি ইনস্ট্যান্স এটা প্রিন্ট করে দেখতে পারো, সেখানে কিন্তু কয়েকটা ভ্যালুয়েবল ইনফরমেশন আছে, তোদের জন্য রাখিয়ে দিচ্ছি আমি। আর এরপর হচ্ছে এখন কি, এখন হচ্ছে জাস্ট আমাকে ওই দিন তো এগুলো দেখাইছিলাম, রাউট বানাইতে হবে, কন্ট্রোলার বানাইতে হবে, মডেল। আচ্ছা মডেল তো পাস নাই তোরা, বাট রাউট তো পাইছিলিস ওই দিন, তাই না? আমি কয়েকটা রাউট বানাইছিলাম না, বিভিন্ন রাউট, বিভিন্ন এপিআই এন্ড পয়েন্টের উপর হিট করে হচ্ছে কি আমরা কয়েকটা জিনিস দেখছিলাম আর কি। তো এখানেও সেম কাজ করব। লগ ইন অ্যাডমিন হ্যাঁ এসব। হ্যাঁ বুঝলি, তো এখানেও সেম কাজ সেমই করবো আর কি। তো এখানে হচ্ছে মানে দাঁড়া, নর্মালি হচ্ছে যেভাবে প্রোডাকশনে কাজ করা হয় আর কি, কয়েকটা ফোল্ডার বানাই না হয়। একটা হচ্ছে কন্ট্রোলার্স, ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে তোর মডেলস হচ্ছে ওই ডেটাবেজের মডেলগুলো থাকে আর কি, মানে কালেকশনের মডেলগুলো। Sorry. আরেকটা হচ্ছে কন্ট্রোলার মডেল, রাউটস এর জন্য একটা লাগে। তারপরে একটা লাগে হচ্ছে মিডলওয়্যার এর জন্য, মিডলওয়্যার। আরো একটা দুটো লাগে, যেমন ইউটিলস এর জন্য একটা লাগে, বাট এটা আপাতত লাগতেছে না, ঠিক আছে? তো এখন হচ্ছে ইয়া মডেল থেকে শুরু করা যাক নাকি? তো আমি তো বলছি যে ইয়া আর মঙ্গোডিবিতে কি ডকুমেন্ট আকারে ঢুকে, ঠিক আছে? তো ডকুমেন্ট গুলোর স্ট্রাকচার দেওয়ার জন্য হচ্ছে ডকুমেন্ট গুলোর একটা মডেল ডিসাইড করা হয় আর কি, এই স্কিমা দিয়ে, ঠিক আছে? মানে ডকুমেন্ট গুলোর একটা স্ট্রাকচার ঠিক করা হয় আর কি। তো ফর এক্সাম্পল হচ্ছে আমি একটা ইউজার মডেল বানাবো এখন, ইউজার ডট মডেল ডট জিএস, ঠিক আছে? তো এখানে হচ্ছে আহ, আমার হচ্ছে মঙ্গুস লাগবে, মঙ্গুস from মঙ্গুস। আর হচ্ছে মঙ্গুজের থেকে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্কিমা, এই জিনিসটাও লাগবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে একটা স্কিমার ভিতরে হচ্ছে আমি একটা অবজেক্ট দিব। অবজেক্টটা কি? অবজেক্টটা হচ্ছে আমি যে কালেকশনটা এখন বানাইতে চাচ্ছি, ওই কালেকশনটার একটা স্ট্রাকচার দিব আর কি। তো আমি হচ্ছে একটা ইউজার কালেকশন বানাইতে চাচ্ছি ফর এক্সাম্পল, তাহলে আমাকে হচ্ছে কি একটা স্কিমা এখন ডিসাইড করতে হবে। const user schema just schema কনস্ট্রাক্টর, এটা কল দিয়ে এটার ভিতরে একটা অবজেক্ট ঢুকে দিব। এখন এই অবজেক্টের ভিতরে হচ্ছে আমি ডিসাইড করব আমার স্কিমাটা কেমন হবে। আর স্কিমাটা হচ্ছে কি স্কিমাটাকে হচ্ছে এখন একটা মডেলে কনভার্ট করে নিতে হবে। ওই মডেলের উপর হচ্ছে, মানে ওই মডেলটা হচ্ছে আসলে একটা ক্লাস, ওই ক্লাসের হচ্ছে আমি এখন বিভিন্ন ইনস্ট্যান্স ক্রিয়েট করব। আর ওই ইনস্ট্যান্স গুলোর উপরে হচ্ছে আমাদের মঙ্গোডিবি আর মঙ্গুসের বিভিন্ন কোয়েরি মেথড বা বিভিন্ন যেগুলো মেথড আছে ওগুলো আছে আর কি। তো আমাকে হচ্ছে মডেলও বানাইতে হবে এখানে। এখন const user is equals to mongoose dot model। মডেলের মধ্যে হচ্ছে দুইটা তোর আর্গুমেন্ট দিতে হয় আর কি। প্রথমটা হচ্ছে ওই কালেকশনের নাম, আর সেকেন্ডটা হচ্ছে স্কিমা। আর আমি হচ্ছে এটা এক্সপোর্ট করে দিব, এক্সপোর্ট ডিফল্ট ইউজার। তো এখানে ইউজারটা কি ক্লাসের নাম ভাই? হ্যাঁ মানে ইউজারটা কি, মানে বেসিক্যালি ক্লাসের নাম চিন্তা করা যায়? হ্যাঁ হ্যাঁ ক্লাসের নাম ভাবতে পারো, এটা একটা আর একটা ক্লাস ইউজার বলতে পারো। স্কিমাটা হচ্ছে স্ট্রাকচার। হ্যাঁ স্কিমাটা হচ্ছে স্ট্রাকচার। আর ইউজার এখানে যেটা দিছি সেটা হচ্ছে আমার মঙ্গোডিবিতে কালেকশন যে নামে হবে সেই নাম, ঠিক আছে? আমি এই নামটাই কিন্তু বারবার বিভিন্ন জায়গায় ইউজ করবো, এই ইউজারটা।
তোর একটু পর দেখবি আর কি। তো ইউজার স্কিমার মধ্যে হচ্ছে আমি এখন কয়েকটা ফিল্ড হচ্ছে এখন ডিসাইড করব আমার ডকুমেন্টের। তো ইউজারের মধ্যে কি কি থাকে, তোর ফর এক্সাম্পল ইমেল দরকার হয়, তো ইমেল এখন এখানে হচ্ছে আমি ডিরেক্ট টাইপ এভাবে দিয়ে দিতে পারবো চাইলে, ঠিক আছে, ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এভাবে চাইলে দিয়ে দিতে পারবো, ইউজার নেম, আর অনেক কিছুই দিতে পারবো। একটা এইজ হচ্ছে নাম্বার, এভাবে কয়েকটা দিতে পারবো। কিন্তু এখানে হচ্ছে মঙ্গুসের যে এক্সট্রা যে ফ্যাসিলিটি সেটা হচ্ছে ও ভ্যালিডেশনের জন্য হচ্ছে অনেক কিছুই প্রোভাইড করে, যেমন এটা যে স্ট্রিং, ঠিক আছে, এর পাশাপাশি আমি বেশ কয়েকটা আরো ভ্যালিডেশন লাগাইতে পারি। সেটা হচ্ছে string, তারপর হচ্ছে আমি এটা রিকোয়ার্ড করতে পারি, যেটা মাস্ট লাগবে আমার, রিকোয়ার্ড হচ্ছে ট্রু। তারপরে ইউনিকনেসও ডিসাইড করতে পারি আমি চাইলে, ইউনিকনেস ট্রু। তারপর হচ্ছে পাসওয়ার্ডের হচ্ছে টাইপ স্ট্রিং, ঠিক আছে, এরপর হচ্ছে পাসওয়ার্ড কি রিকোয়ার্ড মাস্ট লাগবে, ঠিক আছে, ট্রু। ইউনিকনেস ডিসাইড করার দরকার নেই, ওটা অটোমেটিক ইউনিক থাকবে। আর ইউজার নেমে হচ্ছে ইউজার নেমের জন্য আর হচ্ছে রিকোয়ার্ড টু ইউনিক, ঠিক আছে। নাম্বারের ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে আমরা আরো এক্সট্রা কিছু ভ্যালিডেশন লাগবে, যেমন টাইপ, তো এখানে নাম্বার, ঠিক আছে, এটা একটা নাম্বার হইতে হবে। মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালিডেশনও লাগানো যায়, যেমন এটা হচ্ছে খুবই ছোট হাতের মেন, মিনিমাম হচ্ছে 0, আর ম্যাক্সিমাম ধর ফর এক্সাম্পল 100 দিয়ে রাখলাম, ইনকাম একটা দিই, টাইপ নাম্বার, মিনিমাম 0 দিয়ে, ঠিক আছে। আর আর কি লাগবে, আরেকটা, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো না, নাকি আস্তে জি ভাই আস্তে যাচ্ছে। কথা বলতেছি? না আরেকটা না ঠিক হচ্ছে আছে। আহ, আচ্ছা একটা এখানে হচ্ছে, যেমন এটা এখানে চাইলে আরেকটা স্কিমাও ডিফাইন করতে পারবে, ওগুলোকে চাইল্ড স্কিমা বলে, ঠিক আছে। তো আমি অ্যাড্রেস বলে এখানে একটা ফিল্ড রাখতেছি, অ্যাড্রেস, আর এটা হচ্ছে নিজে একটা স্কিমা, অ্যাড্রেস স্কিমা। আর হচ্ছে আচ্ছা এখানে একটা নিউ কিওয়ার্ড লাগবে, এটা দিতে ভুলে গেছি। স্কিমাটা হচ্ছে, এটা হচ্ছে একটা চাইল্ড স্কিমা বানাচ্ছে, এটা তোদেরকে দেখানোর জন্য, আমার বানাইতে হইতো না, বাট এমনি বানাচ্ছে। এখানে কি দিতে পারবো, যে ধর ফর এক্সাম্পল সিটি দিতে পারবো, আর হচ্ছে ডিস্ট্রিক্ট ফর এক্সাম্পল, ঠিক আছে। আর আরেকটা ইয়া দিয়ে রাখি, সেটা হচ্ছে ফ্রেন্ড, ধর ওর একজন ফ্রেন্ড আছে, ফ্রেন্ড এটা টাইপ কি হবে, টাইপ হচ্ছে স্কিমা ডট টাইপ ডট অবজেক্ট আইডি, আর একটা রেফারেন্স হচ্ছে ইউজার আইডি। তো এখানে যে কাজটা করছি, ঠিক আছে, যেমন স্কিমা ডট টাইপ ডট অবজেক্ট আইডি, এই অবজেক্ট আইডি হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার, এটা হচ্ছে যে কোনো একটা ডকুমেন্টের ইউনিক আইডেন্টিফায়ার আর কি। আর রেফ ইউজার বলতে আমি বুঝেছি এটা হচ্ছে, মানে এটা এই এই কালেকশনের নাম কি ইউজার না,
তো এ হচ্ছে নিজের সাথে নিজেই হচ্ছে কি জয়েন করছে আর কি এখানে, বুঝছস? মানে বেসিক্যালি তুই যদি অন্য কোনো কালেকশনের সাথে জয়েন করতে চাস, তুই এখানে অন্য আরেকটা যে কালেকশন, ওই কালেকশনের নাম দিতে হবে, ঠিক আছে তোকে? এটা বুঝছস? বাট আমি হ্যাঁ যেহেতু ভাই বুঝছি। একটা কালেকশন নিয়ে কাজ করতে সেজন্য ওইটারই নাম দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে হচ্ছে আই গেস আর কিছু লাগবে না। তো এটা হচ্ছে মোটামুটি তোর স্কিমা এভাবেই ডিফাইন করে আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, আমি চাইলে হচ্ছে এখানে বিভিন্ন ভ্যালিডেটর ফাংশনও লাগাইতে পারবো। ফর এক্সাম্পল, আমি চাইছি যে ইউজার নেমে, ফর এক্সাম্পল আমি চাইছি যে ইউজার নেম হচ্ছে অনলি কি অনলি হচ্ছে অ্যালফাবেটিক ক্যারেক্টার গুলোই থাকবে, মানে A to Z, আর A to Z থাকবে আর কি, কোনো নাম্বার থাকতে পারবে না অথবা কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না। তাহলে এই জিনিসটা আমি ম্যানুয়ালি এখানে হচ্ছে, এখানে ভ্যালিডেটর ফাংশন আছে, ওই ভ্যালিডেট ফাংশনটা অ্যাপ্লাই করতে পারবো। তো এটার জন্য হচ্ছে ভ্যালিডেট দিয়ে এটার ভিতর হচ্ছে একটা ভ্যালিডেটর ফাংশন, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে ভিতরে হচ্ছে একটা প্যারামিটার আছে, এই ভ্যালুটা হচ্ছে ওই ইউজার নেমের ভ্যালুটা আর কি, ঠিক আছে? তো আমি এখন এই ভ্যালুটাতে চেক করব কি কোনো ক্যারেক্টার আছে কিনা যেটা হচ্ছে আহ এ থেকে জেড এর মধ্যে নাই, ঠিক আছে? তো এটা তো নর্মালি লজিক অ্যাপ্লাই করতেছি আর কি এখানে, মানে জাস্ট ফর লুপ চালাবো আমি এখন। লেট I equals to 0, I less than 12 dot len I plus plus। এখন কি চেক করব? if val I is greater than is equals to a and val I is less than is equals to z, ঠিক আছে? আবার অথবা val I is greater than is equals to a and val I is less than is equals to z। এই দুইটার যে কোনো একটা হওয়া মানে কি তোর, ওগুলো হচ্ছে আলফা নিউমেরিক ক্যারেক্টার আর কি, ঠিক আছে? তার মানে এগুলো না হইলেই হচ্ছে আমি কি ফলস রিটার্ন করব, রিটার্ন ফলস, ঠিক আছে? আর নাইলে হচ্ছে রিটার্ন ট্রু। এটা তো বুঝতেছিস? এখানে কি এরর দিচ্ছে? জি ভাই। তো এখানে হচ্ছে নর্মাল একটা ভ্যালিডেটর ফাংশন আমি লিখছি আর কি, তোরা চাইলে আরো অনেক কমপ্লেক্স ভ্যালিডেটর ফাংশন লাগাইতে পারবি, তো তোদের ইচ্ছে। বাট আমি একটা নর্মাল একটা ভ্যালিডেটর ফাংশন লাগিয়েছি, আরো বিভিন্ন ভ্যালিডেশন লাগিয়েছি, যেমন মিন ম্যাক্স, তারপর হচ্ছে রিকোয়ার্ড ইউনিক, ঠিক আছে? আরো বেশ কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে আহ, এখানে হচ্ছে ট্রিম বলে একটা জিনিস আছে। ট্রিমে হচ্ছে ট্রু করে দিলে ধর ইনপুটের মধ্যে তুই হচ্ছে লিডিং অথবা হচ্ছে এর পরে হচ্ছে কোনো হোয়াইট স্পেস রেখে দিছিস আর কি, ঠিক আছে? তাহলে ওগুলো হচ্ছে ট্রিম করে ফেলে অটোমেটিক। আবার তুই চাইলে লোয়ার কেস ট্রু করে দিলে হচ্ছে তোর ডেটাবেজে অটোমেটিক ওগুলো লোয়ার কেস হয়ে হচ্ছে কি সেভ হবে, ঠিক আছে? এগুলো বুঝতেছো আই গেস। জি ভাই। এই জিনিসগুলো অ্যাপ্লাই করা যায় আর কি স্কিমার মধ্যে। তো এটা হচ্ছে টোটাল একটা মোটামুটি স্কিমা বানাইছি আর কি। এখন কথা হচ্ছে এই এই যে মডেলটা, এই মডেলটা হচ্ছে আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো মনে করে দেখ, মডেলটা কিন্তু আমি কি বলছিলাম একটা ক্লাস, তাই না? একটা ক্লাস রিটার্ন করে। তার মানে কি আমরা ওপি তে তো পড়ছি ক্লাসকে ডিরেক্টলি ইউজ করা যায় না, কিন্তু ক্লাসের ইনস্ট্যান্স বানিয়ে হচ্ছে আমরা ওইটা ইউজ করতে পারবো, তাই না? তো ক্লাসের হুম। ইনস্ট্যান্স মানে কি, ওটা একটা অবজেক্টই আর কি। সেম কাহিনী সব জায়গায়, সেম কাহিনী, ওপির কাহিনী সব জায়গায় সেম। তো এখানেও বেসিক্যালি আমি যখন ইউজার ইউজ করব, বেসিক্যালি ইউজারের হচ্ছে কি একটা ইনস্ট্যান্স বানাবো। আর ইউজারের ইনস্ট্যান্স মানে এখানে মডেলের ইনস্ট্যান্স হচ্ছে ডকুমেন্ট, এটা সবসময় মাথায় রাখবি, এটা পরে দিয়ে কাজে লাগবে আমাদের। মডেলের ইনস্ট্যান্স হচ্ছে ডকুমেন্ট,
এটা মাথায় রাখবি। তো আমাদের মডেল ক্রিয়েট হইলো। এরপর হচ্ছে কি আমরা এখন হচ্ছে কন্ট্রোলার ক্রিয়েট করি। কন্ট্রোলারের মধ্যে হচ্ছে মেইন লজিক গুলো থাকে আর কি আমাদের। তো user.controller.js। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি কিন্তু এই দেখ ফাইলগুলোর নামগুলো হচ্ছে মানে একটু রেলেভেন্ট রেখে রেখে কাজ করতেছি আর কি। তোরা চাইলে তোদের ইচ্ছা মতো নাম দিতে পারো সেখানে, বাট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে এরকম আর কি রাখা। আহ, তো তাইলে এখন হচ্ছে আমি আহ, আমি হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন করব, ঠিক আছে? এখন হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন করব, ঠিক আছে? তাহলে ইউজার রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে আমার কন্ট্রোলার লজিক অ্যাপ্লাই করতে হবে। তো আমি হচ্ছে এখানে একটা ফাংশন লিখি আগে, রেজিস্টার ইউজার অ্যাসিং রিকোয়েস্ট রেসপন্স। তো এখানে হচ্ছে আমি রেজিস্টার হওয়ার লজিক গুলো লিখবো। তাইলে এখন হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে আমার ডেটা গুলো কোথায় আসবে? রিকোয়েস্ট ডট বডিতে আসবে না? এটা তো দেখাইছিলাম, রিকোয়েস্ট ডট বডিতে হচ্ছে কি হ্যাঁ। আমার ডেটা গুলো থাকবে। তাইলে ওই রিকোয়েস্ট ডট বডি হচ্ছে এখন কি আমি ইউজ করে ওই ডেটা গুলো হচ্ছে নিয়ে আসবো। আহ, এখানে আমি রেজিস্টার করার জন্য রেজিস্টার হচ্ছে ফর এক্সাম্পল আমি এক্সপেক্ট করতেছি হচ্ছে ইউজার নেম। আমি একটু লিখে রাখি, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, আর কিছু তো দরকার নেই আমার আসলে। এখানে কি কি ছিল? ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, ঠিক আছে? এগুলো আমি হচ্ছে আপডেট করবো পরে, বাট আপাতত এটুকুই থাকুক। তো লজিক আমার কেমন হওয়া উচিত যে আমি ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড পাইলাম। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমি চেক করব যে চেক ওয়েদার দ্য ইমেইল ইজ অলরেডি রেজিস্টার্ড, ঠিক আছে? জি ভাই। এটা চেক করব। এন্ড যদি রেজিস্টার করা থাকে তাহলে আমি একটা অ্যারো থ্রো করে দিব যে তুমি তো অলরেডি রেজিস্টার্ড, আবার আসছো কেন, ঠিক আছে? আর পর সিমিলারলি হচ্ছে কি ইউজার নেমের জন্য করব, ঠিক আছে? ইমেল ইউজার নেমের জন্য করব। আর হচ্ছে এরপর হচ্ছে তাহলে কি আমার ডেটাবেজে সেভ করব, ডেটাবেজে সেভ ইউজার ইন ডেটাবেজ, ঠিক আছে? কিন্তু ডেটাবেজে সেভ করার আগে আমি একটা কাজ করব, আমি হচ্ছে পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করব, এনক্রিপ্ট দ্য পাসওয়ার্ড, ঠিক আছে? এনক্রিপ্ট দ্য পাসওয়ার্ড করব, ডেটাবেজে সেভ করব, এরপর হচ্ছে আমি রিটার্ন করে দিব সাকসেস। আর ফর এক্সাম্পল ইউজারটাও রিটার্ন করব উইদাউট পাসওয়ার্ড। আর আপনার আরো কিছু ডাটা ছিল না, যেমন অ্যাড্রেস এসব? হ্যাঁ, ওগুলো আমি হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য তো আসলে এত কিছু লাগে না, ঠিক আছে? আমি আচ্ছা ওগুলো আচ্ছা। স্কিপ করছি আর কি, যাতে এখানে কম লজিক লিখতে হয় আমাকে। তোরা চাইলে লিখতে পারো তো, ওগুলো প্যারা নেই। না, কিন্তু ডেটাবেসে সেভ করার সময় তাহলে কি ওগুলো এমটি থাকবে যদি না দেন? হ্যাঁ, আমি সবার প্রথমে কিন্তু তোদেরকে একটা জিনিস মনে পড়াইছিলাম। এটা হচ্ছে এই যে ডকুমেন্ট, এটা কিন্তু স্কিমালেস, মনে আছে? এই নেম এজও থাকতে পারে, আবার ইনকামও থাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যা ইচ্ছা তা ফিল থাকতে পারে, নট নেসেসারি যে সবগুলো থাকতে হবে এমন কোনো নেসেসিটি নাই আর কি, বুঝতে পারছি। ঠিক আছে? তো আচ্ছা, এই লজিক গুলো হচ্ছে এখন আমি হচ্ছে একটু বের করে আনি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ইনফরমেশন গুলো নিয়ে আসি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড হচ্ছে রিকোয়েস্ট ডট বডি থেকে পাবো, ঠিক আছে? তো হচ্ছে একটা ট্রাই কেস ব্লক।
error dot message আর ফার্স্ট অফ অল আমি কি বলছি যে চেক ওয়েদার দ্য ইমেল ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, ঠিক আছে? তো এটা চেক করি। তো চেক করার জন্য হচ্ছে একটা মেথড আছে, সেটা হচ্ছে ফাইন্ড ওয়ান মেথড, ঠিক আছে? ফাইন্ড ওয়ান মেথডে হচ্ছে কি, আমি ইমেল আর এই তোর ইউজার নেমটা দিব, ওরা যদি কোনো একটা ডকুমেন্ট ফাইন্ড করে তাহলে ওটা রিটার্ন করবে, ঠিক আছে? const existed user is equals to user, এই ইউজার মডেলটা কিন্তু ইম্পোর্ট করতেছি, দেখ এখানে অটোমেটিক ইম্পোর্ট হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা ডট জেএস ফাইল জেএস লাগাইতে হয় কিনা, এটা কাজ করে না। ইউজার এক্সিস্টেড ইউজার, কারণ ইউজার ডট কি বলছে, ফাইন্ড ওয়ান, ওয়ান ঠিক আছে? তো এটা আসার কথা ইয়াতে ফাইন্ড ওয়ান। ফাইন্ড ওয়ানের ভিতর হচ্ছে আমি কি একটা ফিল্টার লাগাবো, ঠিক আছে? মানে এই ফিল্টারের ভিতর কি থাকবে, আমার ইউজার নেম অথবা ইমেইল, ঠিক আছে? অথবা আছে একটা, তো এখানে একটা অর দিতে হবে। অর হচ্ছে অ্যারে অফ অবজেক্ট অ্যাকসেপ্ট করে, ওই অবজেক্ট গুলো কি ওই ফিল্ড গুলোর নামই। তো এখানে ইউজার নেম আর হচ্ছে অথবা হচ্ছে ইমেইল, ঠিক আছে? তো এখানে কি করছি বেসিক্যালি, এখানে হচ্ছে তোর কি ইউজার নেম অথবা ইমেইল, এই দুইটার যে কোনো একটা দিয়েই যদি একটা ইউজার থাকে তাহলে ওই ইউজারটা হচ্ছে রিটার্ন করবে এখানে, ঠিক আছে? এখন আমি চেক করব ইফ এক্সিস্টেড ইউজার, মানে ইউজারটা আছে, তো থাকলে কি বলছি, একটা এরর থ্রো করে দিব, থ্রো নিউ এরর user with this email or username already exists, ঠিক আছে? এতটুকু পর্যন্ত জি তো ভাই। বুঝছস। হুম এরপর এখন হচ্ছে আহ, এখন হচ্ছে আহ, আমার হচ্ছে পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করতে হবে, ঠিক আছে? তো পাসওয়ার্ড এনক্রিপ্ট করার জন্য এখানে হচ্ছে একটা মডিউল ইউজ করি, সেটা হচ্ছে বিক্রিপ্ট নামে, npm i বিক্রিপ্ট জেএস। তো এটা হচ্ছে যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটাকে হ্যাশ করে আর কি, ওই হ্যাশ ভ্যালুটাই হচ্ছে আমরা ডেটাবেসে স্টোর করব, কারণ আমরা কিন্তু ডিরেক্ট পাসওয়ার্ড কিন্তু ডেটাবেসে স্টোর করব না আর কি, বুঝছস? ডিরেক্ট পাসওয়ার্ড হচ্ছে জি ভাই। স্টোর করব না আমরা, তাইলে হচ্ছে একটা আগে হ্যাশ পাসওয়ার্ড তাইলে বানাইতে হবে। তাহলে এটা কেমনে বানাই, এটা হচ্ছে এভাবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইউজার ডট ফাইন্ড ওয়ান, ঠিক আছে? এই ডেটাবেসে কোয়েরি এই সবগুলোর আগে হচ্ছে অ্যাওয়েট লাগাবে, কারণ এগুলো হচ্ছে একটু টাইম নেই, ঠিক আছে? এগুলো অ্যাসিনক্রোনাস ফাংশন, এগুলো টাইম নেই। সিমিলারলি এখানেও বিক্রিপ্টের এগুলোতে অ্যাওয়েট লাগাবে, এগুলো টাইম নিবে একটু। ওকে ভাই। বিক্রিপ্ট ডট সল্ট ছিল না, কি ছিল, জেন সল্ট। আচ্ছা দাঁড়া, বিক্রিপ্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি আমি। Import বিক্রিপ্ট ঠিক আছে? আর হচ্ছে বিক্রিপ্ট ডট জেন সল্ট, এখানের মধ্যে হচ্ছে একটা ভ্যালু দিতে হয়, নর্মালি 10ই দেয় আর কি, কেন দেয় এক্সপ্লিসিটলি আসলে জানি না, জানতে হবে, বাট যাই হোক নর্মালি 10 দেয়। আর হচ্ছে এটা সিড ভ্যালু হইতে পারে ভাই। হ্যাঁ হ্যাশিং এর সিড ভ্যালু থাকে না, ওইটা হইতে পারে। বিক্রিপ্ট ডট হ্যাশ,
হ্যাশের মধ্যে কি কি রাখবো? হ্যাশের মধ্যে হচ্ছে যে পাসওয়ার্ডটা আছে ওইটা রাখবো, আর হচ্ছে এই সল্ট এটা ইউজ করবো। ঠিক আছে, মোটামুটি হচ্ছে এভাবেই হচ্ছে তোর কি আহ, তোর হচ্ছে এভাবেই হচ্ছে পাসওয়ার্ডটা হ্যাশ করে আর কি। এখন হচ্ছে আমি তাহলে এই হ্যাশ পাসওয়ার্ডটাই স্টোর করবো আর কি। মানে স্টোর কেমনে করে? স্টোর কিন্তু দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তুই ইউজারের ওখানে ক্রিয়েট বলে একটা মেথড আছে, ওই মেথডটা ইউজ করতে পারোস। আবার হচ্ছে ইউজার তো একটা এখানে ক্লাস না, ওই ক্লাস হ্যাঁ যেভাবে নর্মালি ইউজ করে আর কি, ওভাবেও হচ্ছে আমরা ইউজ করতে পারি এটা। যেমন মানে তোর ক্লাসের মধ্যে প্যারামিটার পাস করে যেভাবে হচ্ছে অবজেক্ট বানায় আর কি। তো আমি ওইটাই দেখাচ্ছি। তো const user is equals to new user, আর এটার মধ্যে হচ্ছে আমাকে অবজেক্ট দিতে হবে। অবজেক্টটা কি? তো বেসিক্যালি ইউজার নেম, ইমেইল, হ্যাশ পাসওয়ার্ড, আর পাসওয়ার্ডের এখানে কি দিব? হ্যাশ পাসওয়ার্ড। ঠিক আছে, এটাই হচ্ছে আমার ইউজারটা এখানে ক্রিয়েট হয়েছে। এখানে না, সরি, এখানে জাস্ট ইউজারের ক্লাসের মাধ্যমে একটা ইনস্ট্যান্স কল করছি, মানে এটা একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু এখনো কিন্তু ডেটাবেজে সেভ হয়নি এটা। ঠিক আছে, হুম তো ডেটাবেজে সেভ হওয়ার জন্য হচ্ছে এই ইউজার ডট সেভ এটা ইউজ করতে হবে। এখন এটা যেহেতু ডেটাবেজের একটা মেথড, এখানে অ্যাওয়েট এটা মাস লাগাবে, অ্যাওয়েট না লাগালেই কাজ করবে না। আর এটা কি একটা ইউজার রিটার্ন করে, তাহলে const save user। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? উম, তো এখানে এটা কি save করলেন হয়ে লাস্টে? গেছে। সেভড ইউজার, হ্যাঁ, এটা কি করছে? এখানে জাস্ট সেভড কি ইউজার আমি কি স্টোর ডেটাবেজে হচ্ছে? সেভ করছি আর কি, স্টোরেজে সেভ করছি। এখানে কিন্তু সেভ হয় না, এখানে জাস্ট কি ক্লাসটার মধ্যে কনস্ট্রাক্টর কল করা হয়েছে আর কি। এখানে এখানে মানে সেভ করা হয়নি আর কি। এই সেভ মেথডটা দিলেই হচ্ছে তোর সেভ হবে, বুঝছস? কিন্তু সেভড ইউজারে কি স্টোর হচ্ছে? সেভ ইউজারে হচ্ছে ইউজারটাই স্টোর হচ্ছে, মানে বেসিক্যালি আচ্ছা, এটা তো ইউজার আর সেভ ইউজার সেম জিনিস। এটা তো না লিখলেও হইতো, শুধু await user dot save দিলেও হ্যাঁ হইতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি জাস্ট এমনি জাস্ট দিছি আর কি। বুঝছি বুঝছি। আমি আচ্ছা, এখন তো আমি রেসপন্স দিব। ঠিক আছে, স্ট্যাটাস ধর 201.json, এখানে হচ্ছে সাকসেস টু মেসেজ, মেসেজ একটা ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, আর হচ্ছে একটা ডেটাও পাঠিয়ে দিব। ডেটার মধ্যে হচ্ছে আমি সেভ ইউজারটা রাখবো আর কি, বুঝছস? সেভ ইউজারটা রাখবো, কিন্তু যেটা বলছি আমি একটা জিনিস বলছিলাম, সাকসেস ইউজার উইদাউট পাসওয়ার্ড হচ্ছে আমি সেন্ড করব। ঠিক আছে, তাহলে এই যে সেভড ইউজার, এই সেভড ইউজারে ডট পাসওয়ার্ড যেটা আছে এটা হচ্ছে আমি আনডিফাইন্ড করে দিব, বুঝছস? এটা করে তারপর হচ্ছে এটা আমি রেসপন্সে সেন্ড করতেছি। ভালো করে মাথায় রাখ আর কি জিনিসটা। এই জিনিসটা করে তারপরে আমি সেন্ড করতেছি। সেভের পরে এই জিনিসটা করবি, সেভের আগে করলে আবার সেভই হবে আনডিফাইন্ড, বুঝছস? এটা কারণটা কি বলছেন ভাই, আরেকবার একটু বলতে পারবেন? কারণ হচ্ছে আমি তো ফ্রন্ট এন্ডে আমার পাসওয়ার্ডের হ্যাশ ভ্যালুও দেখাতে চাচ্ছি না, ফর এক্সাম্পল। আচ্ছা আচ্ছা, হুম কেন হুম, ঠিক দেখাবো? আছে। দরকার তো নাই আমার দেখানো, পাঠানোর হুম তো হুম, দরকার নেই কোথাও পাসওয়ার্ড, তাই না? জি পাসওয়ার্ড ভাই। তো অনেক সেন্সিটিভ জিনিস। যদিও হ্যাশ করা আছে, বুঝবে না, তারপরেও বলা তো যায় না, হুম 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 বুঝছ নাই? হুম। তো এটা হচ্ছে মোটামুটি হচ্ছে রেজিস্টারের লজিকটা লিখে আমার এরপর হচ্ছে এক্সপোর্ট করে দিতে হবে। এক্সপোর্ট রেজিস্টার ইউজার, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখ, এখানে কিন্তু আমি ব্র্যাকেট লাগাই এক্সপোর্ট করছি, আর এখানে কিন্তু আমি এক্সপোর্ট ডিফল্ট করছি। দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ব্র্যাকেট লাগাই যদি এক্সপোর্ট করস, তো একই সাথে অনেকগুলো ফাংশন এক্সপোর্ট করতে পারবি।
আর ডিফল্টে হচ্ছে একটাই এক্সপোর্ট করতে পারবি। আর ডিফল্টে যখন ইম্পোর্ট করবি, ইম্পোর্ট করার সময় এখানে কোনো ব্র্যাকেট লাগবে না। ঠিক আছে, দেখ উইদাউট ব্র্যাকেট এটা ইম্পোর্ট করছি ইউজার এটা। ঠিক আছে, ডিফল্ট দিয়ে আমি এক্সপোর্ট করছিলাম এখানে, আর উইদাউট ব্র্যাকেট হচ্ছে ইম্পোর্ট করছি। কিন্তু এটা যখন আমি ইম্পোর্ট করব তখন কিন্তু আমার ব্র্যাকেট লাগবে, ওটা আমি দেখাচ্ছি। তো রেজিস্টার ইউজার তো ক্রিয়েট হয়েছে, এখন হচ্ছে আমার রাউট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, রাউট ক্রিয়েট করার আগে আমি হচ্ছে ইন্ডেক্সে একটু যাই। তাহলে এখান থেকেই তো ইন্ডেক্স ফাইলটাই তো আমার বেসিক্যালি রান হবে, তাই না? এখন আহ, আচ্ছা আগে রাউট ক্রিয়েট করি। এই রাউট ক্রিয়েট করে ওইটা হচ্ছে ইন্ডেক্স ফাইলে হচ্ছে এখানে কানেক্ট করে দিব আর কি। বুঝছো, তাইলেই কি কানেকশনটা আমার তৈরি হয়ে যাবে। user.route.js এখানে রাউট ক্রিয়েট করব। রাউট ক্রিয়েট করার জন্য হচ্ছে import express, তারপর হচ্ছে একটা রাউটার লাগবে। রাউটার আর রাউটার, এই রাউটারের মধ্যে কি বিভিন্ন মেথড আছে, তাই না? রাউটার ডট গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট, এগুলো। তো আমাকে এখানে কোন মেথডটা অ্যাপ্লাই করতে হবে রেজিস্ট্রেশনের জন্য? হ্যালো, রেজিস্ট্রেশনের জন্য গেট। গেট না, গেট তো বেটা কিছু একটা নিয়ে আসবি, এখানে তো আমার ইয়া থেকে পোস্ট করতে হবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তাই না? বডি গেট আসতেছে পোস্ট। না এখানে একটা। হুম হুম, তো রাউটার ঠিক আছে। ডট পোস্ট, তো স্ল্যাশ রেজিস্টার, রেজিস্টার ইউজার, এই কন্ট্রোলারটা আমি এখানে ইম্পোর্ট করে বসে দেখছো। এই দেখ এখানে কিন্তু এখন ব্র্যাকেটের সাথে হইছে এটা, বুঝছস? জি ভাই। ডট জেস। আর এই রাউটার এখন আমাকে কি ইন্ডেক্স ডট জেএস এ হচ্ছে কানেক্ট করে দিতে হবে। তো এটা কেমনে করবো, এটা তো গত ক্লাসে দেখেছিলাম। ম্যাপ ডট ইউজ দিব, আর এখানে ফর এক্সাম্পল ইউজার্স, আর এখানে হচ্ছে আমাকে ইম্পোর্ট করে আনতে হবে রাউটারটা। তো ইম্পোর্ট ইউজার রাউটস ফ্রম ডট স্ল্যাশ সোর্স স্ল্যাশ রাউটস user.routes.js। ঠিক আছে, এই ইউজার রাউটটাই হচ্ছে আমি এখন কি এই এন্ড পয়েন্টের জন্য ইউজ করব, বুঝছস? তাহলে এখানে জি ভাই। বেসিক্যালি হচ্ছে এটা কি স্ল্যাশ ইউজার অ্যারো কেন দিছে, user routes dot json লেখা লাগে নাকি? কোথায়? না, আগে ভিডিওতে দেখছিলাম যে ডট জেসন লেখা লাগতো, এক্সপ্রেস ডট জেসন অ্যাপ ইউজে। আচ্ছা না, ওইটাও ইউজ করতে হবে, কিন্তু ওইখানে আরেকটা অ্যারো দিচ্ছে। কিসের অ্যারো দিচ্ছে? রাউটারের এখানে অ্যারো দিচ্ছে। ও সরি, রাউটার এটা একটা মেথড। এখন ঠিক আছে। আহ, আচ্ছা হ্যাঁ, তুই যে জিনিসটা বলছিস, ঠিক আছে, তুই যে জিনিসটা বলছিস, তুই যে জিনিসটা বলছিস সেটা হচ্ছে কি আমাদের কতগুলো কি ইনবিল্ট মিডলওয়্যার সেট করা লাগে আগে থেকে, তাই না? একটা হচ্ছে তুই যেটা বলছিস জেসন, এটা হচ্ছে জেসন ডেটাগুলো পার্স করার জন্য ইউজ করতে হয় এক্সপ্রেস ডট জেসন, এই মিডলওয়্যারটা ইউজ করতে হ্যাঁ হয়। হ্যাঁ, তাহলে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন, ঠিক আছে, এটা ইউজ করতে হবে। আহ, আচ্ছা এটা ইউজ না করলে কি এরর দিয়ে, ওটা আমরা একটু দেখি আগে। ঠিক আছে, এটা ইউজ না করে এরর দিবে।
এরপর হচ্ছে কোথায়, আচ্ছা স্ল্যাশ রেজিস্টার, তাহলে আমাদের এন্ড পয়েন্টটা কি হবে? এন্ড পয়েন্ট হবে স্ল্যাশ ইউজার্স, এরপর হচ্ছে কি এখানে স্ল্যাশ রেজিস্টার, ঠিক আছে? এটা হচ্ছে এন্ড পয়েন্ট আর কি আমাদের। তাহলে এই এন্ড পয়েন্ট টেস্ট করার জন্য এখানে কিছু টুল আছে আর কি, যেমন পোস্টম্যান আছে। আমার কাছে, আমি তো ঠান্ডা ক্লায়েন্ট ইউজ করি আর কি, বুঝছস? হুম। ধর একটা নিউ রিকোয়েস্ট লিখি, পোস্ট স্ল্যাশ রেজিস্টার, আর এখানে হচ্ছে বডিতে পাঠাইতে হবে আমাকে হচ্ছে একটা জেসন অবজেক্ট। জেসন অবজেক্টে কি কি পাঠাবো? ইমেজ, তিনটা জিনিস নাকি? হ্যাঁ, এর আচ্ছা দেখ এখানে ইমেল গুলো কিন্তু আমরা ভ্যালিডেট ট্যালিডেট করি নাই, মানে এখানে চাইলেই তুই যে কোনো কিছু দিয়ে দিতে পারবি আর কি। তো ওই হ্যাঁ হ্যাঁ ভ্যালিডেশন হ্যাঁ, লজিক গুলো চেক তোর করা তোরা হবে না। লিখবি আর কি, তো আমি তো আর এত ইনডেপথে যাচ্ছি না। মানে ঠিক এখানে আছে, অনেক সমস্যা নেই। কিছু করা যায় চাইলে, আসলে অনেক ভ্যালিডেশন লাগানো যাবে চাইলে, হুম। বুঝছো? তো ওগুলো হচ্ছে তোরা দেখে নিস, মানে তোরা লজিক্যালি এগুলো হ্যান্ডেল করবি আর কি। ইমেল করে ইউজার নেম, ইউজার নেম হচ্ছে দিলাম আর কি তাই আছে, আর তোর পাসওয়ার্ড 1 2 3, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে এটা আমি এখন সেন্ড করি, রেসপন্সে খেয়াল রাখ কি আছে আর কি। কানেকশন ক্লোজ আসছে, তো দেখা যাক কি কি সমস্যা। ইউজার নেম ডিটেল কি কি বলছে, ক্যানট ডিস্ট্রাকচার প্রপার্টি ইউজার নেম অফ রিকোয়েস্ট ডট বডি, ঠিক আছে? কেন, সমস্যা কি? আহ, সমস্যা কি বুঝছস? ওইটা জেসন। জেসন দেওয়া নেই, হ্যাঁ, ঠিক আছে? এখন করা যাক, তো দাঁড়া এটা একটু লোড হোক, এখন দি, এখন দেখ কি আসছে, ইলিগেল আর্গুমেন্ট, নাম্বার আসছে, স্ট্রিং দিতে হবে। এটা কোথায় ঝামেলা হয়েছে? যেমন শুনলি পাসওয়ার্ডে ঝামেলা হয়েছে। আচ্ছা, আপনাকে স্ট্রিং স্ট্রিং আকারে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। এখন দি, দেখ হয়েছে, সাকসেস টু, মেসেজ হচ্ছে কি ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, ইমেইল আসছে, ইউজার নেম আসছে, পাসওয়ার্ড কিন্তু আসে নাই, হ্যাঁ, দেখছো? পাসওয়ার্ড আসা নেই। পাসওয়ার্ড কিন্তু আসে হুম। নাই, কারণ কি আমি এটা আনডিফাইন করে দিচ্ছি। তো আমি এখানে আরো কয়েকটা জিনিস দেখাই, ফর এক্সাম্পল ধর চাই আছে টু, এখানে টু দিয়ে দেখাই একটা। এই রেসপন্সটা বেসিক্যালি হচ্ছে ইউজারকে দেখানো হচ্ছে, তাই না ভাই? ও রেজিস্টার্ড হ্যাঁ হ্যাঁ, অ্যাটেম্পট এটাই হচ্ছে নেওয়ার তোর পর, ফ্রন্ট এন্ডে পাঠাচ্ছ স্যার কি তুই। হ্যাঁ, ফ্রন্ট এন্ড কে পাঠাচ্ছে, ওটা দেখানো হবে তাকে। হ্যাঁ, হ্যাঁ, এরপর হচ্ছে তুই ডেটা মেটা যাটা নিয়ে তুই কাজ করবি কর, বুঝছি বুঝছি। হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে? আচ্ছা হুম। এখন দেখ আমি আরেকটা রেসপন্স পাঠাই, আরেকটা রিকোয়েস্ট করি, জাস্ট ইউজার নেমে টু ডু হয়ে দিছে, এখানে টু ডু হয়ে দিছে, এখন কি দেখাই, দেখ ইউজার ভ্যালিডেশন ফেইল, ঠিক আছে? এটা কেন আসছে বলতো? দাঁড়ান ভাই, ইউজার নেম আর ইমেল তো দুইটা ডিফারেন্ট দিছেন। হ্যাঁ দিছি, তো ডিফারেন্ট দিছি, বাট আসছে কেন এটা? এটা আসছে ওই এই যে, মনে আছে একটা ভ্যালিডেটর ফাংশন লিখছিলাম, এটা শুধু এ আর হ্যাঁ, গ্রিডের মধ্যেই থাকতে হবে, ও আচ্ছা, দূর। হ্যাঁ, ঠিক আছে, দূর। বুঝছো? আচ্ছা এখানে তোরা হ্যাঁ, চাইলে হচ্ছে একটা ইয়াও হ্যাঁ সেট করে দিতে পারবি আর কি, একটা কাস্টম মেসেজও সেট করে দিতে পারবি। এটা মনে হয় মোস্ট প্রবাবলি এটা কি দিতে হয়, আমি ঠিক মনে নাই, একটু দাঁড়া। ওকে। আহ, এগুলো তো আপনার ডিবিতে স্টোর হচ্ছে এখন, তাই না? তো আপনি যদি হ্যাঁ সেম হ্যাঁ ইমেল তোকে দেন, দেখাবো, ডিবিতে স্টোরেজ তোকে দেখাবো। আচ্ছা এখানে মেসেজ বলে একটা জিনিস আছে, মেসেজও দিতে পারবি প্রপ, এখানে জাস্ট কি রিটার্ন করে দিতে হবে যে প্রপ,
প্রপস কি জিনিস ভাই? এটা জাস্ট একটা তোর আর্গুমেন্ট আর কি। কি পাঠায় এটাতে? এটা হচ্ছে এই যে ভ্যালু যেটা আমি পাঠাবো হুম। ইউজার নেমে, ঠিক আছে, এটা হচ্ছে প্রপস ডট ভ্যালুর মধ্যে থাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দেখ, এখন আমি আবার রিকোয়েস্ট করব, ও দাঁড়া, এটা ডেটাবেসে লোড হবে। রিকোয়েস্ট করলাম, আচ্ছা। এই দেখ আমি কিন্তু এখন হচ্ছে একটা আমার এররটা পাইছি যে cannot contain other characters or numbers, only allows a to z a to z, ঠিক আছে, এটা আমি কিন্তু এখানে লিখছি একটু আগে এই জিনিসটা, বুঝছস? এটা তো বুঝছস? জি ভাই। হ্যাঁ 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 বুঝছি। আচ্ছা, আহ, এখানে আরো বেশ অনেকগুলো ভ্যালিডেশন ট্যালিডেশন বহুত কিছু লাগে তো আর কি, বাট এগুলো আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে বুঝছি। ডেটাবেসটা দেখা আর কি কি অবস্থা। হুম হুম। তো এখানে দেখ, এখানে হচ্ছে একটা ক্লাস বলে একটা ডেটাবেস তৈরি হয়েছে, ওটার ভিতরে ইউজার্স আসছে, দেখছো? আমি কিন্তু কালেকশনের নাম রাখছিলাম ইউজার, কিন্তু এখানে ছোট হাতেরও হয়ে গেছে, আবার একটা এসও লাগে, সেটা কমন আর কি। এটা কি কনভেনশন? হ্যাঁ, মানে এটা এইভাবে স্টোর করে আর কি, এখানে এরকম করে স্টোর করে। কি বলেন ভাই? পাসওয়ার্ডের অবস্থা দেখ কিরকম। আপনি যদি ইউএসই নাম দিতেন তাহলে কি ইউএসইএস হইতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে কাহিনী দেখ, পাসওয়ার্ডটা দেখ, হ্যাশ হয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ শুনলো। বুঝছো? হুম। আচ্ছা, যাই হোক, বুঝা গেছে। তো মোটামুটি হচ্ছে পোস্টের জিনিসটা দেখাইছি আর কি তোদেরকে, যে মঙ্গোডিবিতে কিভাবে পোস্টের কোয়েরি গুলো লিখতে হয়। আবার এখানে একটা মানে ফাইন্ড ওয়ান কোয়েরিও দেখাইছি, তারপর একটা কি সেভ মেথডও দেখাইছি, ঠিক আছে, হুম। ফাইন্ড ওয়ান মেথড দেখাইছি, সেভ মেথড দেখাইছি। এখন দেখ, এই সেভটা আমি কি বলছিলাম, এভাবে না করে আরেকটা মেথড আছে না, সেটা হচ্ছে কি ওই ওই ক্রিয়েট। যে ক্রিয়েট মেথড। হ্যাঁ, ক্রিয়েট দিয়েও করতে পারবি তোরা চাইলে। যেমন সেভ ইউজার, আচ্ছা একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন ক্রিয়েট করে মানে তারপর এটা করতে আরেকটা হবে। মেথড আছে আর কি, await user dot create, এখানের মধ্যে আমি এখন কি এই যে এই অবজেক্টটা পাঠাবো আর কি, ঠিক, user name, email address, password, ঠিক আছে, এটা বুঝছস? দাঁড়ান ভাই, সেম এই সেম কাজটা ক্রিয়েট দিয়েও করতে পারবি। ও আচ্ছা তাহলে এই অবজেক্টটা ক্রিয়েট করা লাগতেছে না। হ্যাঁ, এখন আমি যদি বুঝছি। আরেকটা ইউজার রেজিস্টার করি, হবে না দেখো তো? রেজিস্টার হয়েছে। কেন? আচ্ছা হবে না কেন? এটা কি সেভ হইছে? হ্যাঁ, সেভ হয়েছে, সাকসেস আসছে না, আচ্ছা এটা কি এল দিছেন? ও ঠিক আছে ঠিক আছে। এল দিছি। এই এল তো আগে ইউজ করেন নাই তাই না? হ্যাঁ হয় না ঠিক আছে। ওটা তো ফেল ছিল। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখ, আমি যদি চাই আসি যে আবার রেজিস্টার করতে চাই, হবে ঠিক না তো? আছে, ধর ফর এক্সাম্পল এটা 3 দিলাম, এটা না হওয়ার কথা, দেখছো, ইউজার উইথ দিস ইমেল অর ইউজার নাম অলরেডি এক্সিস্ট, ঠিক আছে। এই জিনিসটা আসছে। এগুলো সবকিছু আসলে হ্যান্ডেল করছি আর কি। তো এখানে আরো অনেক কিছু হ্যান্ডেল করা যায় চাইলে, ওরা বুঝবি আর কি আসছে। তো আচ্ছা, এখানে একটা জিনিস দেখ, সেটা হচ্ছে আহ এই যে এই জিনিসটা আছে, ঠিক আছে, এই জিনিসটা আমি চাইলে আরেকটা ফাংশনের মধ্যে লিখে ওই ফাংশনটা ইউজ করতে পারি, তাই না? তাই না? এই ফাংশনটা মানে আরেকটা ফাংশনের ভিতর এটা ঢুকে ওই ফাংশনটা ইউজ করতে পারবো, তাই তো? কেন করব, যাতে পারবো। এখন তো আমার লজিক অনেক কম এখানে এটে যাচ্ছে, কিন্তু যখন হুম হুম আসলে হুম। মানে লেখা হবে ভালো মতো লজিক অনেক বড় হয় আসলে। তো দিবে।
আবার রিইউজেবিলিটিরও একটা ফ্যাক্টর আছে, যদিও এই জিনিসটা আর কোথাও ইউজ করা হবে না রেজিস্ট্রেশন ছাড়া, বাট এমন কোনো ফাংশন তো হইতেও পারে যেটা হচ্ছে বারবার ইউজ করা হচ্ছে, ওইটা আমি একটা ফাংশনের ভিতর রেখে ওই ফাংশনটাই জাস্ট ইউজ করতে পারবো, তাই না? হ্যাঁ এখন হুম এই মঙ্গুজের মধ্যে মডেলগুলোর সাথে এরকম মেথডও ইয়া করা যায় আর কি, ডিফাইন করে দেওয়া যায়। তো মডেলে আমি যাই, তো আমি তো ওদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে মডেলের ইনস্ট্যান্স কি বলছিলাম, ডকুমেন্ট না? হ্যাঁ এই জিনিসটা কিন্তু বলছিলাম। তো আমি জাস্ট এখানে ইনস্ট্যান্স মেথডই ক্রিয়েট করবো আর কি। তো এটা হচ্ছে স্কিমা গুলোর সাথে অ্যাটাচ করা থাকবে। ইউজার স্কিমা ডট মেথডস দিব, ডট দিয়ে এখানে জাস্ট একটা নাম্বার দিতে হবে। তো নাম্বার কি দিব আমি হচ্ছে আহ, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা মেথডস না, আচ্ছা মেথডস অ্যাপ্লাই করবো না, এখানে আমি একটা মিডলওয়্যার অ্যাপ্লাই করবো, বুঝছো? একটা মিডলওয়্যার অ্যাপ্লাই করব। মিডলওয়্যারটা আচ্ছা, মঙ্গুজের এখানে হচ্ছে দুই প্রকার মিডলওয়্যার আছে আর কি। একটা হচ্ছে প্রি মিডলওয়্যার আর একটা হচ্ছে পোস্ট মিডলওয়্যার। প্রি মিডলওয়্যার আর পোস্ট মিডলওয়্যারের পার্থক্য কি, এটা নাম দিয়েই বোঝা যাচ্ছে। প্রি মানে আগে কিছু একটা হবে, পোস্ট মানে পরে কিছু একটা হবে। এখন কোন জিনিসের পরে হবে, তো এখানে আমাকে একটা ইভেন্টও দিয়ে দিতে হবে। তো প্রি এর ভিতরে একটা ইভেন্টও দিয়ে দিতে হবে। ইভেন্টটা কি, ইভেন্ট হ্যাঁ হচ্ছে সেভ ইভেন্ট। এখন দেখ, সেভটা কি আসলে, সেভটা হচ্ছে মেথড আসলে। কোন মেথড? এই যে কন্ট্রোলারের মধ্যে ওই যে ক্রিয়েট মেথডটা ক্রিয়েট না, ক্রিয়েট দিয়ে হবে না, তাতে সেভ এটা লাগবে। কেন? কারণ আমি মানে সেভ ইভেন্টের জন্য এটা ইউজ করতেছি, আচ্ছা আচ্ছা হুম বুঝছো? তো সেভ মেথডটা হুম লাগে। আচ্ছা ক্রিয়েট দিয়ে হবে কিনা আমি এক্স্যাক্টলি শিওর না, ওটা টেস্ট করতে হবে, ওটা হইতেও পারে, আমি শিওর না। দেখা যাক, সমস্যা নেই। দেখবো আমরা। ওকে হুম সেভ, তারপরে এখানে একটা ফাংশনও দিতে হবে। ফাংশনের ভিতরে বেসিক্যালি নেক্সট থাকবে। মনে আছে গত ক্লাসে আমি মিডলওয়্যার যখন দেখাচ্ছিলাম আর কি, মিডলওয়্যার মধ্যে একটা নেক্সট জিনিস দেখাচ্ছিলাম, এটা কি হ্যাঁ বুঝে নাই যাতে নাকি? হচ্ছে কাজ শেষ হলে পরের মানে পরের হ্যাঁ, কাজটুকু যেন করে যেটা করার হ্যাঁ, দরকার ওটার ইভেন্ট জন্য মেইন ইভেন্টটা। এখানেও মিডলওয়্যারের কাজ তো এরকমই, মানে এখানে মাঝখানে একটা কাজ করবে, কাজ কইরা পরের কাজে চলে যাবে, সোজা সাপটা হিসাব আর কি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো নেক্সটে, তাইলে নেক্সট, এটা হচ্ছে একটা, ও আরেকটা ভালো জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি অ্যারো ফাংশন ইউজ করতে পারবো না। এখানে আমাকে একদম ফাংশন ডিক্লারেশনের যেটা এক্সাক্ট ওই জিনিসটা ইউজ করতে হবে। কেন? কারণ এখানে হচ্ছে দিস একটা কিওয়ার্ড ইউজ করতে হয় আমাকে, বুঝছস? কারেন্ট ডকুমেন্টের পাসওয়ার্ডটা আনার জন্য দিস ডট পাসওয়ার্ড বলে একটা জিনিস আসবে এখানে, দেখিস। আর দিস এর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ঝামেলা আছে, দিস এর কনটেক্সট বুঝতে হবে তোকে। এখন অ্যারো ফাংশনে কিন্তু দিস এর কনটেক্সট হচ্ছে প্রপারলি সেট করা থাকে না আর কি, সেজন্য হচ্ছে এই ফাংশন কিওয়ার্ড দিয়ে হচ্ছে ফাংশনটা বানাইতে হবে। ফাংশন কিওয়ার্ড দিয়ে ফাংশনটা বানাইলে এখানে দিস, দিস এর কনটেক্সট হবে কি, আমাদের ইনস্ট্যান্সটা। তো ইনস্ট্যান্স কি এখানে, মডেলের ইনস্ট্যান্স হচ্ছে ডকুমেন্ট, তাহলে দিস এর কনটেক্সট এখানে হচ্ছে ডকুমেন্ট হবে। তাহলে ডিস ডট পাসওয়ার্ড দিলে কি, ওই স্পেসিফিক ডকুমেন্টের পাসওয়ার্ডকেই হচ্ছে ইন্ডিকেট করবে, রেফার করবে, বুঝছস? আচ্ছা মানে ভাই ইউজার ইনস্ট্যান্স কিন্তু এখনো ক্রিয়েট করা হয়নি ইউজারের ইনস্ট্যান্স, কিন্তু যখন না, ক্রিয়েট করা হবে ইউজারের তখন এর জন্য ইনস্ট্যান্স তো এই 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 যে তোর স্কিমাতে বলে মিডলওয়্যার, দিচ্ছি আমরা যে এই যখন ইনস্ট্যান্স মিডলওয়্যার ক্রিয়েট গুলো করা হবে কিন্তু তখন আমাদের ডকুমেন্টের উপরেই অ্যাপ্লাই হবে আর কি। হ্যাঁ হ্যাঁ এগুলো ডকুমেন্টের যখন সেভ করা হবে আর কি তখন হ্যাঁ, যখনই সেভ এই করা হবে হিসাবে ডকুমেন্ট গুলোর উপরে অ্যাপ্লাই করবে। মিডলওয়্যারটা ইউজ করা হবে। হ্যাঁ এটা হুম, সেট করে দিচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে এখানে দেখ, তাহলে এখানে হচ্ছে আমি সোজা কথা হচ্ছে কি, এটা তোর বুঝছি ভাই। হ্যাঁ এই এই জিনিসটা, ঠিক আছে? পাসওয়ার্ডটাকে জাস্ট ধরার জন্য হ্যাঁ, এটা করতেছি। এই জিনিসটা হচ্ছে আমি এইখানে না লিখে কপি করলাম, এইখানে লিখবো এবার, বুঝছস? এখন উম, দেখ, হ্যাঁ বুঝছি। এখন অ্যাওয়েটে একটা দিস ইয়ে আসতেছে, এটা অ্যাসিং দিতে হবে। হ্যাঁ সিং দিতে হবে ফাংশন দেখ, আর পাসওয়ার্ডের জায়গায় দিস ডট পাসওয়ার্ড দিতে হবে। আর পাসওয়ার্ডের জায়গায় ডিজিট পাসওয়ার্ড, Yes. ঠিক আছে?
ডিজিট হুম পাসওয়ার্ড এটা কি হ্যাশড পাসওয়ার্ড। হ্যাঁ এই হ্যাশড পাসওয়ার্ডটা কোথায় সেভ হয়? এখানে দেখ। আহ, আপনি ডেটাবেজে সেভ হয় কিন্তু ইয়েতে হ্যাঁ এই পাসওয়ার্ড আছে না, পাসওয়ার্ডের মধ্যেই তো সেভ হয়, হ্যাঁ তাই না? হ্যাঁ তো এটা একটা স্ট্রিং বলতেছেন নাকি? এই পাসওয়ার্ডের মধ্যেই তো সেভ হয়, এটা বলতেছি। হ্যাঁ হচ্ছে তো। এখন এই যে এই পাসওয়ার্ডের মধ্যে আমরা তাহলে এখন কি দিস ডট পাসওয়ার্ড এখানে দিতে হবে না সেভ করার জন্য? অথবা তুই চাইলে এটা তো মিডলওয়্যার হিসেবে কাজ করতেছে, তাই না? তো এই হ্যাঁ মিডলওয়্যারের কাজটা কি হবে দেখ। তোর যখনই সেভ মেথড দ্বারা যখনই হচ্ছে এই সেভ মেথড, ঠিক আছে, এটা কল করা হবে আর ডেটাবেজে ডেটা সেভ করার আগে এই মিডলওয়্যারটা এক্সিকিউট হবে। হ্যাঁ 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 এই মিডলওয়্যারটা এক্সিকিউশনের আগে কখনো কিন্তু পাসওয়ার্ড এখনো হ্যাশ হয় নাই। হয় নাই। এই মিডলওয়্যারে ঢুকে হচ্ছে দিস ডট পাসওয়ার্ডে কি আমি হ্যাশ পাসওয়ার্ড, এখান থেকে হ্যাশ পাসওয়ার্ডটা রিপ্লেস রিটার্ন করছে। হচ্ছে, রিটার্ন হয়ে এখানে হচ্ছে কি দিস ডট পাসওয়ার্ড এটা অ্যাসাইন করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা আমি লিখে ফেলতেছি আর কি এখানে। তোরা চাইলে হ্যাশ পাসওয়ার্ডটা আগে রিসিভ করতে পারো এভাবে। তাহলে তো আবার দিস ডট পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু হ্যাশ পাসওয়ার্ড লেখা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এভাবে রিসিভ করে জাস্ট এখানে কি দিস ডট পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু হ্যাশ পাসওয়ার্ড, বুঝছো? ঠিক আছে জি ভাই। এরপর হচ্ছে কি আমার নেক্সটটাও কল করে দিতে হবে যাতে হচ্ছে নেক্সট এর এক্সিকিউট হয়। মানে মেইন ইভেন্টটা সেভ হবে। এখন সেভ কিন্তু শুধুমাত্র পাসওয়ার্ডের জন্য যে সেভ মেথড ইউজ হবে এমন কিছু না, অন্যান্য অনেক কিছু সেভ করার জন্য সেভ মেথড ইউজ হতে পারে। মানে আপডেটের ওখানেও কিন্তু সেভ মেথড ইউজ হতে পারে চাইলে, বুঝছো? ধর আমি এইজ আপডেট করতেছি, ঠিক আছে, এইজ আপডেট করতেছি, এইজ হুম আপডেটের ওখানে হচ্ছে আমি কি সেভ মেথডটা ইউজ করছি, তাইলেও কিন্তু এই মিডলওয়্যারটা এক্সিকিউট হয়ে যাবে না, বুঝছো? ও আচ্ছা হ্যাঁ 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 বুঝছি। এখন আচ্ছা ভাই এখানে স্ট্রিং এ যে সেভ এর নামটা দিছেন মানে এটা কি মানে আমার ইনডেক্স ডট জেএস এর যত সেভ ফাংশন আছে সবগুলোর জন্য মানে যত না একটাই তো থাকবে। যত না এই ইউজারের ডকুমেন্ট গুলোতে যতগুলো সেভ মেথড থাকবে, ঠিক হ্যাঁ আছে, এই সেভ মেথড গুলোর জন্য এই মিডলওয়্যারটা এক্সিকিউট হবে, বুঝছো? ইউজারের ডকুমেন্ট সেভ করে এমন মানে ধরেন র্যান্ডম মানে একটা আমি সেভ দেখ ফাংশন আছে। এই এরকম ইউজার ডট সেভ যতবারই কল হবে ততবারই হবে, আচ্ছা আচ্ছা বুঝছি 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 ঠিক বুঝছো? আছে। আবার হুম, অন্যান্য কালেকশনের জন্য তো হবে না, এটা তো আমি হবে ইউজার না হবে না। ডকুমেন্টের জন্য use করছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যেটা বলতেছি যে প্রত্যেকবার সেভের জন্য তো প্রত্যেকবার এই মিডলওয়্যারটা এক্সিকিউট হয়ে যাচ্ছে, তাহলে তো ঝামেলা আবার। তাহলে আমাকে হুম জাস্ট এখানে আরেকটা লজিক লিখতে হবে, সেটা হচ্ছে ইফ দিস ডট ইজ মডিফাইড বলে একটা ফাংশন আছে, এখানের মধ্যে জাস্ট পাসওয়ার্ড প্রপার্টিটা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এটা যদি কি পাসওয়ার্ড প্রপার্টিটা মডিফাইড হইলেই আমি শুধুমাত্র পাসওয়ার্ডটা চেঞ্জ করব, তাই না? তাহলে মডিফাইড না হইলে কি করব? জাস্ট নেক্সট কল করে দিব, শেষ, তাইলে তো হচ্ছে এখানে, বুঝছিস নাই? হ্যাঁ বুঝছি মডিফাইড কারণ আগে তো এমটি ছিল পাসওয়ার্ডটা এখন হচ্ছে হ্যাঁ, নতুন। মানে ঠিক আমি আছে। এখানের মধ্যে অ্যানসার করছি যে শুধুমাত্র পাসওয়ার্ড চেঞ্জ হইলেই, হুম পাসওয়ার্ড চেঞ্জ হইলেই নিচে যাবে, নাইলে কি মডিফাই না হইলে কি তুমি এর পরের যাবে না। কাজগুলো করে ফেলো, ওটা নিচে আর যাওয়ার দরকার নেই, হুম বুঝছিস নাই? তো এটাকে বলে মিডলওয়্যার আর কি, মঙ্গুস মিডলওয়্যার। তো মঙ্গুজের মিডলওয়্যার এভাবে লেখে আর কি। তো আরো বেশ কিছু মিডলওয়্যার আছে যেমন সেভ, এগুলো এগুলো তো মেথডের উপর মিডলওয়্যার, প্রি মিডলওয়্যার আছে, পোস্ট মিডলওয়্যার আছে, তারপরে আরো বেশ কিছু মিডলওয়্যার আছে, তোরা এগুলো মঙ্গুজের ডকুমেন্টেশন ঘাটাঘাটি করলে পাবি আর কি। তো আচ্ছা এতক্ষণ পর্যন্ত যা বুঝেছি বুঝছস? সেই ভাই সেই বুঝছি সব। আচ্ছা এবার একটু টেস্ট করে দেখি এটা হইছে নাকি আদৌ। তো দিয়ে দিলাম বিক্রিপ্ট ইজ নট ডিফাইন্ড। ও দেখ এরর আসছে, বিক্রিপ্ট ইজ নট ডিফাইন্ড, কোথা থেকে আসছে এটা?
এটা মডেলের এখানে এই যে বিক্রি ইউজ করলাম, এটা তো কোথাও ইম্পোর্ট করি নি এখানে। অটো ইম্পোর্ট হয় না? না, বিক্রি মানে সবকিছু অটো ইম্পোর্ট হয় না, যদি ইম্পোর্ট করে আনতে হয়। This is from ওটা তো লিন্টারেরও দেখানো উচিত ছিল। ওটা কোনো অন করা নাই আমার। না, যেমন আপনার এখানে এখন রেড সিগন্যাল দেখাচ্ছে এরকম, এই রেড লাইন। আচ্ছা আচ্ছা। একদম নিয়ে করি দাঁড়া, যে মানুষ কই সাকসেস হয়েছে বুঝছস? হ্যালো, হ্যালো, হ্যালো তুই কেন আসছিস? না আমি লিংকটা দেখি আমি একটু দেখি লিংকটা কি পোলা ভাই নাই আজকে, গরু নিয়ে দৌড়াচ্ছে মনে হয়। আরে আমি রিসো এখনই- দিয়েছি আচ্ছা যাই হোক, ক্লাস কন্টিনিউ রাখি, এটা রেকর্ড হচ্ছে আবার। আচ্ছা, রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। ও এতটুকু কাইটা দিস আচ্ছা আচ্ছা মঙ্গোজের মিডল ওয়্যার এটা তো বুঝছো সাদিক। জি ভাই বুঝছি। এরপর হচ্ছে কি কি দেখাইছি, ভ্যালিডেশন গুলো তো দেখাইছি, মিডল ওয়্যার দেখাইছি, তারপর রেজিস্টার কন্ট্রোলার দেখাইছি। এখন হচ্ছে মোটামুটি পোস্টের ওখানে যা যা লাগে ওগুলো দেখাইছি আর কি। এর বাইরে তেমন কিছু ইউজ করা হয় না। আর এখন হচ্ছে গেটের মেথড গুলো দেখা একটু মঙ্গোজে, মানে মঙ্গোডিবিতে কি কি কোয়েরি অ্যাভেলেবল আছে, খুবই ইম্পর্টেন্ট আর কি এটা। তো ফর এক্সাম্পল ইয়াসির ভাই, আমার আবার ওই যাইতে হইতে পারে বুঝছেন। এখন মনে করেন এটাকে পার্ট 1 হিসেবে রেখে এইখানে কনক্লুড করলে কেউ সমস্যা হবে নাকি? ধরেন এখানে কনক্লুড করতে পারি, কিন্তু নেক্সট ক্লাস কবে নিব? নেক্সট ক্লাস ধরেন ঈদের 2 দিন পরে, 3 দিন পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস ঈদের। কারণ এমনিও স্টুডেন্ট নাই তো। তবে আমি এই পুরো ক্লাসটাও বুঝছি যতটুকু করাইছেন, ভালো লাগছে। আচ্ছা, এটা কিন্তু অনেক ভালো একটা ক্লাস ছিল, এটা তাহলে ইনটিউটিভ ছিল। আপলোড করে রাখি আর কি, এটা বলাবেন দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা আপলোড করে রাখেন, দেখে তারপর এর পরের পার্টটা আপনার সাথে কন্টিনিউ করলো। এটা অফ করি।